কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনার তদন্তে পদক্ষেপ কলকাতা পুরসভার। ওই ঘটনায় সংশ্লিষ্ট এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে তলব। ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজিরা হবার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনা তদন্তে পদক্ষেপ কলকাতা পুরসভার। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আর কি জানতে পারছো? দেখো, গত 24শে জুন তারাতলায় P2 যে এরিয়া, সেখানে যে নির্মীয়মান কারখানা, সেই কারখানা ভেঙে পড়ে এবং সেই কারখানা ভেঙে পড়ার পর প্রায় 18 জন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে, 20 জন আহত হয়। সেই ঘটনায় আমরা প্রথম থেকেই দেখেছি যে রাজ্য সরকার কিন্তু অত্যন্ত তৎপর ছিল। এমনকি কলকাতা পুরসভাও কিন্তু বিভিন্ন তদন্ত কমিটি করে, তারা কিন্তু বিভিন্ন তদন্ত কমিটি করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার আমরা যেটা জানতে পারছি যে 8 তারিখে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশটি ইস্যু করা হয়েছে শান্তনু দত্ত, অর্থাৎ যিনি কিনা এই যে নির্মীয়মান কারখানা, সেই কারখানার কিন্তু এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং এর পাশাপাশি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্বও কিন্তু এই শান্তনু দত্ত সামলেছিলেন। তাই তাকে কিন্তু আগামীকাল, অর্থাৎ 11 তারিখ আগামীকাল দুপুর 3টের সময় কলকাতা পুরসভায় আসতে বলা হয়েছে এবং পুরসভার 111 নম্বর যে রুম, সেখানে এসে কিন্তু তাকে তার কারণ দর্শাতে হবে, বিভিন্ন প্রশ্নের উত্তরের সম্মুখীন তাকে হতে হবে। কারণ পুরসভা মনে করছে যে স্ট্রাকচারে কিন্তু বড় সড়ো গফিলতি ছিল, বড় সড়ো গলদ ছিল, অথবা যে স্ট্রাকচার উনি বানিয়ে দিয়েছিলেন সেই স্ট্রাকচারের মধ্যে যে নকশা ছিল সেই নকশাও কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি। ফলত এই সমস্ত বিভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে এবং তাই কিন্তু এই তারাতলার যে নির্মীয়মান কারখানা, সেই কারখানা যিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন শান্তনু দত্ত, তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল দুপুর 3টের সময় তিনি কলকাতা কর্পোরেশনে তাকে দেখা করতে বলা হয়েছে এবং সেখানে কিন্তু পুরসভার যারা আধিকারিক রয়েছেন স্ট্রাকচারাল ডিপার্টমেন্ট এবং বিল্ডিং ডিপার্টমেন্টে, তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন কিন্তু তাকে হতে হবে। ধন্যবাদ অনির্বাণ।